একবার বাচ্চা একটা ছেলে তার বাবার সাথে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। বাঘ এসে তখন তার বাবাকে মেরে ফেলে, কিন্তু সে কোনো রকমে বেঁচে যায়। এতিম ছেলেটি এরপরে ওই বনের ভেতরই প্রাণীদের সাথে আস্তে আস্তে বড় হতে থাকে। ওই বনের সমস্ত প্রাণীদের সাথেই তার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যখন সে একটু বড় হয় তখন একটা বাঘ তাকে শিকার করার জন্য উঠে পড়ে লাগে। এই সময় বাকি সমস্ত প্রাণীরা তাকে সাহায্য করে। ছেলেটি কি পারবে বাঘের হাত থেকে বাঁচতে, নাকি সে বাঘের পেটে চলে যাবে? এমনই একটা অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত দ্য জঙ্গল বুক মুভির গল্পই আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমাদের এসএমএস অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশাল একটি জঙ্গলের ভিতরে এই ছোট্ট ছেলেটিকে কয়েকটি নেকড়ে তাড়া করতেছে। মনে হচ্ছে নেকড়েগুলো যদি ওই ছেলেটিকে ধরতে পারে তাহলে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। তখন ছেলেটি তার জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে। অনেক দৌড়ে কোনো রকমে সে তাদের চোখ ফাঁকি দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। ঠিক তখনই ভয়ঙ্কর দেখতে কালো একটা চিতাবাঘ তার সামনে এসে পড়ে। আসলে এইসব কোনো প্রাণী ওই ছেলেটিকে আক্রমণ করতে চাইছিল না, বরং এই চিতাবাঘ এবং এই নেকড়েগুলো তার খুবই ভালো বন্ধু। আসলে এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে মুবলি। সে ছোটবেলা থেকেই এই জঙ্গলে এই প্রাণীগুলোর সাথে বসবাস করে। তার বাবা মা বলতে কেউই নেই, এজন্যই আসলে এই কালো চিতাবাঘটি তাকে সবসময় দেখাশোনা করে রাখে। আর এই বনের নেকড়েগুলো তার খুবই ভালো বন্ধু। একদম ছোটবেলা থেকেই মুবলি এইসব নেকড়েদের সাথেই বড় হয়েছে। তাই প্রতিদিন সকালেই তারা মুবলিকে নিয়ে দৌড়ের প্র্যাকটিস করতে থাকে, যেন বনের অন্যান্য প্রাণীদের থেকে সে নিজেকে বাঁচাতে পারে। বনের সমস্ত প্রাণীদের সাথে তার দিনকাল ভালোই কাটতেছিল। এভাবেই তাদের দিন খুব ভালোই কাটতেছিল। একদিন তারা সবাই মিলে একটা ছোট নদীর কাছে যায় পানি খেতে। মুবলি তখন একটা পানির পাত্র বানিয়ে পানি পান করতেছিল। তার এই কাণ্ড দেখে সমস্ত প্রাণীরাই হাসাহাসি করতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই তারা সবাই ভয়ে লুকাতে থাকে, কারণ তখন ওখানে জঙ্গলের রাজা শের খান নামক একটি বাঘ চলে আসে। সে ওখানে আসে পানি খেতে। সে পানি খেতে খেতে বলে যে আমি এখানে কেমন যেন একটা মানুষের গন্ধ পাচ্ছি। মুবলি তখন একটা নেকড়ের পিছনে লুকিয়েছিল। শের খান তখন বলতে থাকে যে তোমরা আর কতকাল ওই মানুষের বাচ্চাটিকে আমার কাছ থেকে লুকিয়ে রাখবে? একদিন না একদিন অবশ্যই আমি ওটাকে আমার শিকার বানাবো। তখনই একটা নেকড়ে বলে ওঠে যে তুমি মুবলির কোনো ক্ষতি করতে পারবে না, কেননা মুবলি ছোটবেলা থেকেই আমাদের সাথে বড় হয়েছে, আর ও এই বনেরই একজন সদস্য। তখন শের খান বলে ওঠে যে তোমরা যতই চেষ্টা করো না কেন মানুষের বাচ্চা কখনোই এই বনে থাকতে পারবে না, আর আমি যেভাবেই হোক না কেন একদিন না একদিন ওকে আমার নাস্তা বানিয়ে ফেলবো। এসব বলেই সে ওখান থেকে চলে যায়। শের খানের এসব কথা শুনে ওই বনের সমস্ত নেকড়েরাই খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা এখন পরিকল্পনা করতে থাকে যে শের খানের হাত থেকে কিভাবে তারা মুবলিকে বাঁচাবে। তারপরে একদিন যখন জঙ্গলে খুব বৃষ্টি হচ্ছিল তখন মুবলি নেকড়েগুলোকে বলতে থাকে যে আমি আমার কারণে তোমাদেরকে বিপদে ফেলতে পারি না, আমি এই জঙ্গল পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাব যেখানে মানুষরা বসবাস করে। কিন্তু নেকড়েগুলো তাকে যেতে দিতে চাচ্ছিল না, কেননা একদম ছোটবেলা থেকেই তারা সবাই একসাথে বড় হয়েছে। তখন কালো চিতাবাঘটি বলে ওঠে যে আসলেই মুবলি এখানে আমাদের সাথে জন্তু জানোয়ারের মতো বসবাস করতে পারবে না, কারণ ও একজন মানুষ, সেজন্য আমাদের সকলের উচিত ওকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মুবলি তখন জঙ্গলের সকলকে বিদায় জানিয়ে চিতাবাঘটির সাথে একটি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মুগলি কোনোভাবেই তাদের সকলকে ছেড়ে এখান থেকে যেতে চাচ্ছিল না। কিন্তু কি বা করার আছে, তাই তারা এক এক করে বিশাল বিশাল জঙ্গল পাড়ি দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এরপরে তারা যখন একটা মাঠের কাছে আসে তখন চিতাবাঘটি মুবলিকে লুকিয়ে পড়তে বলে। আর ঠিক তখনই হঠাৎ করে শের খান এসে মুবলির উপর আক্রমণ করে বসে। চিতাবাঘটি তখন কোনো রকমে মুবলিকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপরে সে শের খানের সাথে লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু চিতাবাঘটি আসলে শের খানের সাথে পেরে উঠেছিল না। তাই কিছুক্ষণ পরে শের খান চিতাবাঘটিকে ছেড়ে মুবলির পেছনে দৌড়াতে থাকে। মুবলি নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ সামনের দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে কাদার ভেতর পড়ে যায়। আর ঠিক তখনই শের খান প্রায় তাকে ধরেই ফেলছিল, কিন্তু কপাল ভালো তখনই সেখানে একদল বন্য মহিষ চলে আসে, সেজন্য মুবলি এ যাত্রায় বেঁচে যায়। মুবলি তখন একটা মহিষের শিং ধরে ঝুলে ঝুলে ওখান থেকে তার প্রাণ বাঁচিয়ে বের হয়ে আসে। কিন্তু শের খান তাকে ধরতে না পারার কারণে রাগে ফসফস করতে থাকে। সে তখন নেকড়েদের কাছে এসে বলতে থাকে যে তোদের এত বড় সাহস, তোরা আমার শিকারকে পালিয়ে যেতে সাহায্য করেছিস, তবে তোরা মনে রাখিস আমি একদিন না একদিন ঠিকই ওকে ধরে ফেলবো। এই বলে সে ওখানকার একটা নেকড়েকে মেরে ফেলে। এরপরে সে সেখান থেকে চলে যায়। ওদিকে মুবলি সেই মহিষের পিঠে চড়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু কিছুক্ষণের ভেতরই ওখানে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সে তখন মহিষের পিঠ থেকে ছিটকে একটা নদীর ভিতর পড়ে যায়। বেচারা তখন অনেক কষ্ট করে একটা গাছের গুড়ি ধরে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। অনেকটা পথ পাড়ি দিয়ে সে নতুন আরেকটা জঙ্গলের ভেতর প্রবেশ করে, কিন্তু এখানের সবকিছুই ছিল তার অপরিচিত এবং এতটা পথ পাড়ি দেওয়ার কারণে তার খুব ক্ষুধাও
খিদাও লেগেছিল, সেজন্য সে গাছ থেকে কয়েকটা ফল পেড়ে খেতে শুরু করে। তখন সেখানে ছোট্ট একটা প্রাণী আসলে সে প্রাণীটিকে ফল খাওয়ার জন্য দেয়, কিন্তু তার কপাল খারাপ ছিল, একটু পরে আরো কয়েকটা প্রাণী এসে তার ফলগুলো নিয়ে যায়। বেচারা তখন ফলগুলো আনার জন্য তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা গাছের উপর চলে আসে এবং সেখানেই তার বিশাল এক অজগর সাপের সাথে দেখা হয়। সাপটি তখন তাকে বলতে থাকে যে এই ঘন জঙ্গলে তুমি একা একা কি করতেছো? মোবলি তখন তাকে বলে যে আমি ছোটবেলা থেকেই এখানে থাকি, আমি আমার একজন বন্ধুর জন্য এখানে অপেক্ষা করতেছি। সাপটি তখন তাকে বলে যে আমি জানি তুমি কোথা থেকে এসেছো। বেশ আগে তুমি আর তোমার বাবা এই জঙ্গল দিয়ে একদিন যাচ্ছিলে, রাতের বেলায় তুমি আর তোমার বাবা একটা গুহার ভিতর আশ্রয় নিয়েছিলে, কিন্তু একটা বাঘ এসে তোমার বাবাকে মেরে ফেলে। এরপরে তোমাকে কালো চিতাবাঘটি ছোট থেকে বড় করে তুলেছে। এসব বলতে বলতে অজগর সাপটি আসলে তাকে একদম পেঁচিয়ে খেয়ে ফেলতে চাচ্ছিল। তখনই সেখানে একটা ভাল্লুক এসে মুবলিকে সাপের হাত থেকে বাঁচিয়ে নেয়। আস্তে আস্তে ভাল্লুকটির সাথে মুবলির খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন ওই ভাল্লুকটি মুবলিকে বলতে থাকে যে তুমি কি গাছে উঠতে পারো? মুবলি তখন বলে যে হ্যাঁ আমি গাছে উঠতে পারি। তো ভাল্লুক তখন তাকে একটা মৌমাছির চাকের ওখানে নিয়ে যায়। সে মুবলিকে অনুরোধ করতে থাকে মুবলি যেন তাকে পাহাড়ের উপর থেকে মধু পেড়ে এনে দেয়। শুরুতে মুবলি একদমই রাজি হচ্ছিল না, কিন্তু এই ভাল্লুকটি তার প্রাণ বাঁচিয়েছে, তাই সে মধু পেড়ে আনতে যায়। মধু পাড়ার জন্য তাকে পাহাড়ের উপরে উঠতে হবে, তাই সে লম্বা লতা পাতা খুঁজে চলে যায় মধু পাড়তে। পাহাড়ের উপর উঠে সে অনেক চেষ্টা করে, কিন্তু তবুও সে একটুও মধু পাচ্ছিল না, বরং সে উল্টো মৌমাছির কামড় খাচ্ছিল। কোনো উপায়ন্ত না পেয়ে সে শিকড় ধরে ঝুলে পা দিয়ে লাথি দিয়ে চাক ভেঙে ফেলে। তখন ভাল্লুকটি মধু খেতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। মুবলি তখন পাহাড় থেকে নিচে নেমে এসে ভাল্লুকটিকে বলতে থাকে যে দেখো তোমার জন্য আমার মৌমাছির কামড় খেয়ে কি অবস্থা হয়েছে। যাই হোক, এরপরে সে ওখান থেকে একা একা হাঁটতে শুরু করে। তখন ভাল্লুকটি তাকে বলতে থাকে যে তুমি এই জঙ্গল থেকে কেন চলে যাবে, তুমি আমার সাথে এই বনের মধ্যেই থেকে যাও। মুবলি তখন বলে যে না, আমি এই বন পাড়ি দিয়ে গ্রামের মানুষের কাছে চলে যাব, কেননা আমি যদি এই বনের ভিতর থাকি তাহলে একটা বাঘ আমাকে খেয়ে ফেলবে। এরপরে তারা ওখান থেকে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু মুবলি ওখানে কালো চিতাবাঘটির জন্য অপেক্ষা করতেছিল, তাই সে ওই ভাল্লুকটির সাথে কয়েকদিন ওখানে থেকে যায়। ভাল্লুকটির সাথে মুবলির দিনকাল অনেক ভালোই কাটতেছিল, তবে কয়েকদিন পরে কালো চিতাবাঘটি তাকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। সে মুবলিকে সুস্থ দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। চিতাবাঘটি তখন মুবলিকে সেখান থেকে একটা গ্রামে নিয়ে যেতে চায়। তখন মুবলি দেখাতে থাকে যে সে ভাল্লুকটির সাথে এখানে ভালোই আছে, তাই এখানেই সে থাকতে চায়। তখন চিতাবাঘটি বলতে থাকে যে তোমাকে এত কষ্ট করে ওই জঙ্গল থেকে বাঁচিয়ে আনলাম আর তুমি এখানেই থাকতে চাচ্ছ, এই বলে সে তাকে রাগারাগি করতে থাকে। মুবলি তখন ওখানে মন খারাপ করে বসেছিল। রাতের বেলায় মুবলি একদল হাতির পাল দেখতে পায়। ওখানে ছোট্ট একটা হাতি কাদার ভেতর পড়ে গিয়েছিল। মুবলি এটা দেখে গাছের ওই শিকড়গুলো দিয়ে হাতির বাচ্চাটিকে ওখান থেকে উঠিয়ে আনার চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করে সে ওই হাতির বাচ্চাটিকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ভাল্লুক এবং চিতাবাঘ অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ভাল্লুক চিতাবাঘটিকে বলতে থাকে যে মুবলির মাথায় তো দেখছি অনেক বুদ্ধি, ওকে এখানেই রেখে দিলে পারো, ওকে নেকড়েরা দেখাশোনা করে রাখবে। তখন চিতাবাঘটি বলে যে নেকড়েটি মুবলিকে দেখাশোনা করে রাখতো তাকে শেরখান মেরে ফেলেছে, তাছাড়া আমরা কোনোভাবেই শেরখানের সাথে লড়াই করে টিকতে পারবো না, সেজন্য মুবলিকে জঙ্গল থেকেই গ্রামে পাঠিয়ে দেব। এসব শুনে ভাল্লুকটি মুবলিকে অনেক বোঝাতে থাকে সে যেন গ্রামের মানুষের কাছে চলে যায়, কিন্তু মুবলি একদমই তাদেরকে ছেড়ে এখান থেকে যেতে চাচ্ছিল না, সেজন্য সে অভিমান করে একটা গাছের উপর এসে বসে থাকে। কিছুক্ষণ পরে কয়েকটি বানর এসে তাকে ওখান থেকে ধরে নিয়ে যায়। তখন তাকে বাঁচানোর জন্য ভাল্লুক এবং চিতাবাঘ দুটি তার পেছন পেছন দৌড়াতে থাকে। বানরগুলো বন পাড়ি দিয়ে মুবলিকে নিয়ে একটা পুরনো প্রাসাদের কাছে চলে আসে। অন্যদিকে মুবলিকে খোঁজার জন্য ভাল্লুক এবং চিতাবাঘটি অনেক কষ্ট করতে থাকে পাহাড় পেরোনোর জন্য। মুবলিকে বানরগুলো তাদের রাজার কাছে নিয়ে যায়। বানরদের রাজাটি মুবলিকে বলতে থাকে যে আমার কাছে সবকিছু রয়েছে, কিন্তু তুমি যেহেতু মানুষ, তুমি মানুষের কাছ থেকে মানুষের আগুন নিয়ে আসবে। আসলে বনের ভিতর মানুষ আগুন অনেক বেশি ভয় পেত, তাই যে প্রাণীর কাছে আগুন থাকবে সে বনের সমস্ত প্রাণীকে শাসন করতে পারবে। কিন্তু মুবলি তখন ভয়ে ওখান থেকে চলে আসতে চায়। বানরগুলো তখন তাকে ওখানে আটকে ফেলে। অন্যদিকে চিতাবাঘ এবং ভাল্লুকটি তাকে খুঁজতে খুঁজতে ওই প্রাসাদের কাছে চলে আসে। তখন তারা দেখে যে মুবলিকে বানরগুলো আটকে ফেলেছে, তাই ভাল্লুকটি বুদ্ধি করে তাদের সাথে গল্প করতে থাকে। আর অন্যদিকে চিতাবাঘটি মুবলিকে ইশারা করে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। যখন তারা দুজনে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন কয়েকটি বানর তাকে দেখে ফেলে, আর কিছুক্ষণের মধ্যে সমস্ত বানরগুলো তাদেরকে তাড়া করতে থাকে। তারা সবাই তখন জীবন বাঁচানোর জন্য ওখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু এতগুলো বানরের সাথে তারা কেউই পেরে উঠতেছিল না। এক পর্যায়ে বানরের রাজা প্রায় মুবলিকে ধরেই ফেলছিল। তখন মুবলি বলতে থাকে যে আমি তোমাদের কি ক্ষতি করেছি যে তোমরা আমাকে ধরার জন্য উঠে পড়ে লাগছো, আমি তো এখান থেকে মানুষের ওই গ্রামে চলে যেতে চাচ্ছি। তখন বানরের রাজাটি তাকে বলতে থাকে যে তুমি জানো না যে নেকড়েটি তোমাকে দেখে শুনে রাখতো তাকে শেরখান মেরে ফেলেছে। এই কথা শুনে মুবলি অনেক বেশি কষ্ট পায়, তবে যেভাবেই হোক না কেন এই বানরের হাত থেকে তাকে বেঁচে ফিরতে হবে। তাদের সবার সাথে বানরদের একটা তুমুল লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের একটা পর্যায়ে পুরনো প্রাসাদটি ভেঙে বানরের রাজা ওখানেই মারা যায়, যার ফলে তারা সবাই সেখান থেকে বেঁচে ফিরে আসে। কিন্তু মুবলির মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে
ছিল। যেভাবেই হোক না কেন নেকড়েটিকে হত্যার প্রতিশোধ তাকে নিতেই হবে। তাই সে লুকিয়ে লুকিয়ে ওখান থেকে মানুষের গ্রামে চলে যায় আগুন নিয়ে আসার জন্য। কয়েকজন মানুষের থেকে সে লুকিয়ে লুকিয়ে আগুন চুরি করে নিয়ে আসে। একটা মশাল হাতে নিয়ে সে বনের ভেতর থেকে দৌড়াতে থাকে, কেননা এই আগুন দিয়েই একমাত্র শের খানকে হারানো সম্ভব। তখন সমস্ত বন জুড়ে একটু একটু করে আগুন ছড়িয়ে যেতে থাকে, কিন্তু মোবলি এটা খেয়াল করছিল না। সে অনেকটা পথ পাড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে ওই নেকড়েদের ওখানে চলে আসে। সে চিৎকার করে বলতে থাকে যে শের খান, তুই কোথায়? আমার সামনে আয়, আজকে তোর সাথে আমি একাই লড়বো, তুই আমার আদরের নেকড়েটিকে মেরে ফেলেছিস। তখন সমস্ত নেকড়েগুলো ওখানে এসে জড়ো হয়। শের খানও ওখানে আসে। তখন শের খান সবাইকে বলতে থাকে যে দেখো, মানুষ আমাদের কত ক্ষতি করেছে, ও ইচ্ছা করে আমাদের বনের ভেতর আগুন লাগিয়ে দিয়েছে। সমস্ত প্রাণীরা তখন মোবলিকে একটু একটু ভুল বুঝতে থাকে। ছোট্ট নেকড়ের বাচ্চাগুলো তখন তাকে ভয় পেয়ে দূরে সরে যায়। এরপরে মোবলি তার হাতে থাকা মশালটি পানির ভিতর ফেলে দিয়ে বলে যে এবার তোর সাথে আমি আগুন ছাড়াই লড়বো। তখন শের খান বলে ওঠে যে তুই সব থেকে বোকামির একটা কাজ করেছিস। তোকে বাঁচানোর জন্য তোর বন্ধু চিতাবাঘ এখন আর এখানে নেই, তোকে আজকে আমি ঠিকই শিকার করে ফেলবো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে ভাল্লুক এবং চিতাবাঘটি চলে আসে। শের খান যখন মোবলিকে আক্রমণ করতে যায় তখন সমস্ত প্রাণীরাই মোবলির পক্ষে চলে যায়। এরপরে ভাল্লুক এবং শের খানের সাথে তুমুল লড়াই শুরু হয়ে যায়, কিন্তু কোনোভাবেই ভাল্লুকটি শের খানের সাথে লড়াই করে পেরে উঠতেছিল না। কিছুক্ষণ পরে সমস্ত প্রাণীরা দল বেঁধে শের খানের উপর ঝাঁপিয়ে পড়ে। মোবলি শের খানকে আক্রমণ করতে গেলে চিতাবাঘটি বলতে থাকে তুমি এবার মানুষের মতো চিন্তা করো, তাহলেই কেবল আমরা শের খানকে হারাতে পারবো। এরপরে মোবলি চালাকি করে ওখান থেকে দৌড়ে বনের ভেতর চলে যায়। এটা দেখে তো শের খান তাকে ধরার জন্য পেছন পেছন যেতে থাকে, কিন্তু তখন কালো চিতাবাঘটি বাধা দেয়। তখন তাদের দুজনের ভিতর আবার লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে শের খান কালো চিতাবাঘটিকে প্রায় মেরেই ফেলতেছিল, তখনই কয়েকটা নেকড়ে এসে ওই কালো চিতাবাঘটিকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে মোবলি দৌড়াতে দৌড়াতে বনের ভেতর চলে যায়। শের খান তখন তাকে ধরার জন্য তার পেছন পেছন যেতে থাকে। মোবলি তখন বুদ্ধি করে বাঁচার জন্য গাছের শিকড় দিয়ে ওখানে একটা ফাঁদ তৈরি করতে থাকে, কিন্তু শের খান তাকে প্রায় ধরেই ফেলতেছিল। মোবলি তখন অনেক দৌড়াদৌড়ি করে বাঁচার জন্য একটা গাছের উপর উঠে আসে, আর ততক্ষণে মোবলি গাছের শিকড় দিয়ে রশির মতো করে ঝুলিয়ে ফেলে। শের খান যখনই তাকে ধরার জন্য একটা পুরাতন গাছের উপরে ওঠে তখনই সে গাছের শিকড়টি ধরে ঝুলে পড়ে এবং বলতে থাকে যে যদি তোর এখন সাহস থাকে তাহলে আমাকে ধরে দেখা। শের খান যখনই তাকে ধরার জন্য লাফ দেয় তখনই মোবলি ওই রশি ধরে দূরে সরে যায়। তখনই শের খান ওই ডালটি ভেঙে একদম নিচে আগুনের ভেতর পড়ে যায়, আর ওখানেই শের খানের কাহিনী শেষ হয়ে যায়। শের খান মারা যায়। কিন্তু অন্যদিকে সারা বন জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। তাই মোবলি তখন আগুন নেভানোর জন্য বনের ভেতর দিয়ে দৌড়াতে থাকে, আর তখনই সেই হাতিগুলোর সাথে মোবলির দেখা হয়ে যায়। তখন মোবলি হাতিগুলোর কাছে সাহায্য চায় আগুন নেভানোর জন্য। হাতিগুলো তখন মোবলিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। হাতিগুলো তখন পাশের নদী থেকে পানি এনে সমস্ত আগুন লিভিয়ে ফেলে। এটা দেখে সমস্ত প্রাণীরা অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা মোবলি আসলে তাদের বন ধ্বংস করতে চায়নি, আর সবাই মোবলিকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। মোবলি তখন আর ওই বন ছেড়ে কোথাও যায় না। মোবলি সকলের সাথে মিলেমিশে এই বনে বসবাস করতে থাকে, আর এভাবেই শেষ হয়ে যায় এই অসাধারণ সিনেমাটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং নেক্সটে কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।